কলকাতা পুরসভায় প্রতিবাদ ইঞ্জিনিয়ারদের বেতন বৃদ্ধি ও পদোন্নতির দাবিতে বিক্ষোভ। অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনের ঘরের সামনে বিক্ষোভ। শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ। কলকাতা পুরসভায় যাদের বিক্ষোভ দেখতে পাচ্ছেন তারা ইঞ্জিনিয়ার, পুরসভার ইঞ্জিনিয়ার। তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন তাদের বেতন বৃদ্ধি হয়নি, তারা পদোন্নতি চাইছেন, সেই দাবিতে বিক্ষোভ। অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনের ঘরের সামনে বিক্ষোভ। শূন্য পদে নিয়োগের দাবিও করা হচ্ছে। আমরা দুজন প্রতিনিধিকে পেয়ে গিয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন প্রজ্ঞা সাহা এবং পায়েল সাহা। প্রথমেই আসবো পায়েলের কাছে। পায়েল, এই যে ইঞ্জিনিয়ারদের বিক্ষোভ, তারা কেন আজকে বিক্ষোভ করছেন? কি কি দাবি, কি কি এজেন্ডা রয়েছে? বিশাখা, তাদের দীর্ঘদিনের দাবি যে তাদের প্রমোশন দেওয়া হোক, কিন্তু দীর্ঘদিন ধরে তাদের প্রমোশন আটকে রয়েছে। তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল প্রমোশন দেওয়া হবে, কিন্তু তারপরেও কিন্তু সেই দাবি পূরণ হয়নি। এর পাশাপাশি একাধিক শূন্য পদ রয়েছে। আমি তোমাকে দেখাই, এই যে অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার, তার ঠিক ঘরের সামনে জমায়েত আমরা দেখতে পাচ্ছি। সেখানে কিন্তু একদম রীতিমতন প্রত্যেকে জড়ো হয়েছেন। তারা কিন্তু প্রত্যেকে জানাচ্ছেন যে তাদের দাবি দীর্ঘদিন ধরে পূরণ না হওয়াতেই আজকে তাদের এই বিক্ষোভ প্রতিবাদ। 3.5 বছর ধরে ইঞ্জিনিয়ারদের প্রমোশন বন্ধ। অত্যন্ত মানসিক যন্ত্রণার মধ্যে আছে। 50% উপর শূন্য পদ। প্রত্যেকেই 12 থেকে 14 ঘন্টা নাগরিক পরিষেবার সাথে কাজ করছে। আর পেরে ওঠা যাচ্ছে না। 27 বছর হয়ে গেছে প্রমোশন না পেয়ে এপ্রিল মাসে রিটায়ার করবে। এরও একটা অভাবনীয় পরিস্থিতি। যে রিক্রুটমেন্ট রেগুলেশন এনেছিলেন তা হাইকোর্টে বাতিল হয়েছে। প্রমোশন দেওয়ার অর্ডার হয়েছে। মেয়র বলেছেন রিভিউ কমিটি তৈরি করবেন। আমাদের মাইতি সাহেবকে সামনে রেখে 15 জন কর্পোরেশনের ইতিহাসে এই প্রথম সর্বোচ্চ পর্যায়ের কমিটি, তারা আমাদের বক্তব্য শুনেছেন। সেই বক্তব্যকে প্রকাশ্যে না এনে রাতের অন্ধকারে পার্সোনাল ম্যাটার দেখেন মেয়রের ঘরের আধিকারিক সহ 2 জন। তারা এটা রাতের অন্ধকারে গভর্নমেন্ট নোটিফিকেশনে পাঠিয়ে দেন এবং সেই নতুন অর্ডার জারি হয়েছে। আমরা আতঙ্কিত যে আমরা চাকরি জীবনে ন্যূনতম একটা প্রমোশন পাবো না। একজন পেশাজীবী মানুষ হিসাবে কাজের মোটিভেশন পাওয়ার ক্ষেত্রে অন্তত একটা ন্যূনতম প্রমোশন যে কোনো সংস্থার, যে কোনো, আপনারা বলছেন এই ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। দুর্নীতির কথা আমরা বলছি না, আমরা বলছি যে আধিকারিকদের বিরুদ্ধে রাজনৈতিক ব্যক্তিত্বরা অভিযোগ করেছেন তারাই তাদের মনের কাছাকাছি পৌঁছতে মেয়রকে অপদস্থ করতে, মেয়রকে অন্ধকারে রেখেই এই ঘটনা ঘটিয়েছে। আমরা বিচার চাইছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এই আধিকারিকদের। অর্থাৎ বিশাখা, কোথাও গিয়ে বুঝতেই পারছো যে মেয়রকে অন্ধকারে রেখে এই ধরনের ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু জানানো হচ্ছে। সেক্ষেত্রে আরো বিস্তারিত জানাবেন প্রজ্ঞা আমাদের সঙ্গে রয়েছেন। প্রজ্ঞা, আমরা এই বিক্ষোভের ছবিটা দেখতে পাচ্ছি এবং যারা বিক্ষোভ করছেন তারা বলছেন মেয়রকে নাকি অন্ধকারে রেখে কেউ কেউ এই কাজটা করছেন, তাদের প্রমোশন আটকে দিচ্ছে। তাহলে মেয়রের কাছে সরাসরি তারা যাচ্ছেন না কেন ডেপুটেশন দিতে? প্রজ্ঞা, দেখো, যেটা তোমার প্রথমে বলা দরকার যে কলকাতা পুরসভার যে অ্যাডিশনাল মিউনিসিপ্যাল কমিশনার রয়েছেন প্রবাল কান্তি মাইতি, তার ঘরের সামনে কিন্তু বেলা 1টা থেকে বিক্ষোভ চলছে। তাকে ঘেরাও অবস্থান করে বিক্ষোভ করা হচ্ছে। তাকে এই মুহূর্তে তিনি অফিসে রয়েছেন, তাকে ঘেরাও করে এখানে পুরসভার ইঞ্জিনিয়ার প্রায় 1200 ইঞ্জিনিয়ার তারা এক্ষুনি এই মুহূর্তে বিক্ষোভ করছেন। তার কারণ তাদের যে কমিটি আছে আর কমিটি, যেই কমিটি তাদের নিয়োগ করে, প্রমোশন করে, তাদের বেতন বৃদ্ধি করে, সেই কমিটি প্রায় আজ 21 বছর ধরে চুপ হয়ে রয়েছে। সেই কমিটি কোনো কাজ নেই। সেই কমিটি তারা ফাইল উল্টে দেখেননি যে এখানকার যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তাদের বেতন বৃদ্ধির প্রয়োজন, তাদের প্রমোশন প্রয়োজন এবং তাদের আর্থিক অনটন কি জায়গায় গেছে সেই কমিটির কোনো ভূমিকা নেই। ইঞ্জিনিয়ারদের সেখান থেকেই প্রশ্ন, সেই আর কমিটি যে কমিটি রয়েছে যে পুরসভার ইঞ্জিনিয়ারদের বছর ধরে তাদের কোনো প্রমোশন হয় না, অনেক ক্ষেত্রে শূন্য পদ রয়েছে, তার নিয়োগ নেই। এই সমস্ত বিষয় নিয়ে আজ এই মুহূর্তে পুরসভার ইঞ্জিনিয়াররা প্রতিবাদে। ধন্যবাদ প্রজ্ঞা, ধন্যবাদ পায়েল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।